রাকসু তহবিলের হিসেবে গড়মিলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করছে রাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বুধবার বেলা 12টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এজিএস এএসএম সালমান সাব্বির জানান, বর্তমান কমিটির মেয়াদ যেহেতু মাত্র 1 বছর, তাই তারা তাদের ইশতেহারগুলো পূরণে দ্রুত কার্যকর ভূমিকা রাখতে চান। তবে ইশতেহার পূরণে রাকসু তহবিলে যে প্রয়োজনীয় অর্থ থাকা দরকার তা তারা বুঝে পাননি। এমনকি গত বছরে রাকসু অনুষ্ঠিত না হলেও এই তহবিল থেকে যেসব অর্থ ব্যয় হয়েছে তার কোনো অডিট প্রতিবেদনও বর্তমান সভাপতি ও কোষাধ্যক্ষ দিতে পারেনি। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর রাকসু অনুষ্ঠিত না হলেও নিয়মিত কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সভাপতি ও কোষাধ্যক্ষ মিলে বিভিন্ন খাতে রাকসুর অর্থ ব্যয় করেছে। সেই অর্থ কিভাবে ফিরিয়ে আনা যায়, রাকসুর প্রথম অধিবেশনে এসব আলোচনা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্বার সহ অন্যান্য সদস্যরা। আমাদের ইশতেহারগুলো পূরণ করতে কর্মপরিকল্পনা গ্রহণ করি, কিন্তু এগুলো বাস্তবায়নের জন্য রাকসু তহবিলের যথোপযোগী ব্যবহারের জন্য যে অর্থ প্রয়োজন তা আমরা বুঝে পাইনি। গতকাল প্রথম অধিবেশনে আমরা আশা করেছিলাম বিগত বছরগুলোর ব্যয়ের অডিট সহ আমরা রাকসুর তহবিলের বর্তমান অবস্থা সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পারব, কিন্তু রাকসুর বর্তমান সভাপতি ও কোষাধ্যক্ষ আমাদের সেই তথ্য দিতে পারেনি।